বাংলাদেশ নিজেকে অনেক বেশি চালাক মনে করছিল, কিন্তু এবার তারা নিজেদের জালে নিজেরাই জড়িয়ে গেছে। বাংলাদেশ যে একসময় ভারতের কাছ থেকে চাল কেনা অবস্থায় সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল, তা যেন এক ইতিহাসের রূপ নিয়েছে। তারা এবার ভারতের বেশিরভাগ জিনিসকে বর্জন করার চেষ্টা করছে। সেটা দেখে তারা বোঝাতে চাইছে যে তাদের ক্ষমতা কতটা। ভারতীয় জিনিস ছাড়াও তারা এগিয়ে যেতে পারে, তাদের জিডিপি হাই হতে পারে, সব কিছুতে উন্নতি আসতে পারে। কিন্তু তার এটা বুঝতে পারছে না, সে যেখান থেকেই আনুক না কেন সব জায়গায় কিন্তু ভারতের সঙ্গে কানেক্টেড। আর এবার একটি এত বড় ঘটনা ঘটেছে যা তাদেরকেও ভেতর থেকে পুরো নাড়িয়ে দিয়েছে। ঠিক কী ঘটেছে জানলে আপনারাও হেসে উঠবেন। বাংলাদেশ ভারতের বিভিন্ন জিনিসকে উপেক্ষা করে যাচ্ছে। যেমন এবার তারা ভারত থেকে চাল নেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এমন বিকল্প উৎসের সন্ধানে ছিল তারা যেখান থেকে চাল নিলে ভারতকে পুরোপুরি ইগনোর করা যায়। সেটা ভেবে তারা বিদেশ থেকে চাল আনানোর প্রস্তুতি নিয়েছিল। সম্প্রতি বাংলাদেশ সরকার অনুমোদন দিয়েছিল ইউএই এবং মিয়ানমার থেকে 1 লক্ষ টন চাল আমদানি করার জন্য, যেখানে ইউএইর বিক্রেতা দুবাই স্ট্যাম্প সহ চাল পাঠাচ্ছিল। তবে সেই ছবি দেখলে পরিষ্কার বোঝা যায় এই চালের উৎস কিন্তু আসলে ভারত। ব্যাপারটা আপনাদের বুঝিয়ে বলি। বাংলাদেশ ভাবছিল যে তারা ভারত থেকে চাল ইম্পোর্ট না করে তাদেরকে যথেষ্টভাবে জব্দ করতে পারবে। এটা ভেবে তারা মায়ানমার এবং দুবাই থেকে চাল আনানোর প্রস্তুতি নেয়। কিন্তু তারা এটা ভুলে গেছিল যে দুবাইয়ের যে চাল তারা ইম্পোর্ট করবে সেটা আসলে ভারতেরই চাল। হ্যাঁ, ভারত থেকেই সেটা নেয় দুবাই। কিন্তু বাংলাদেশ এসব তোয়াক্কাই করছে না। বাংলাদেশ সেই ভারতের প্রতিরোধমূলক চাহিদা এবং অফারগুলিকে অগ্রাহ্য করেছিল। একদিকে ভারতীয় চাল ছিল সাশ্রয়ী, স্বাদে এবং মানে উৎকৃষ্ট, আবার অন্যদিকে ভারতের সেই চালকে তারা উচ্চ মূল্যে কিনছে। দুবাই এই সুবিধাকে কাজে লাগিয়ে মূল্যের ঘাটতি দেখে দাম বাড়িয়ে দিয়েছে, শুধু বাংলাদেশকে নয় সমস্ত দেশের ওপর, যা এক বড় তাৎক্ষণিক প্রভাব ফেলেছে। বাংলাদেশ সরাসরি ভারতের কাছ থেকে চাল কেনার পথে হাঁটেনি। এই সমস্যা মূলত দুটি কারণে তৈরি হয়েছে। ভারতের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রাখা যেত, তা সত্ত্বেও তারা সেই সম্পর্কের সীমাবদ্ধতার সুযোগ নিয়েছে, অর্থাৎ ভারতের চালকে তারা পুরোপুরি ইগনোর করেছে। এবার এই পরিণতিতে ভারতের কাছে এক ধরনের জটিল কূটনৈতিক বিজয় এসেছে। ভালো সীমান্ত বাণিজ্য না হলেও শেষে তার অস্তিত্ব দিতে হয়েছে, আর বাংলাদেশ এখন তার ভুলের মূল্য গুনছে। সংক্ষেপে বললে বাংলাদেশ এখন বুঝতে শুরু করেছে যে ভারত নয়, অন্য দেশ থেকে চাল কিনছি, কিন্তু সেটা তো ভারতেরই চাল। বাংলাদেশের জন্য ভারতীয় চাল সবসময় সেরা ছিল, কারণ মান, স্বাদ, মূল্য সব দিক থেকেই ভারত ছিল সবচেয়ে স্বাভাবিক এবং নির্ভরযোগ্য উৎস। ভারতের চাল বাংলাদেশের আবহাওয়া এবং খাদ্যাভ্যাসের সঙ্গে দারুণভাবে মিলে যায়। শস্যের দানা নরম, রান্না দ্রুত হয়, স্বাদে পরিচিত, আর বাজারে দামও তুলনামূলক কম। দুই দেশের সীমান্ত এত কাছাকাছি যে পরিবহন খরচও কম পড়ে। ফলে বাংলাদেশের সাধারণ মানুষের বাজার দর নিয়ন্ত্রণে ভারতীয় চাল ছিল সবচেয়ে উপযোগী। তাছাড়া ভারত নিয়মিতভাবে বিপদে আপদে বাংলাদেশকে খাদ্য সহায়তা দিয়েছে, যা এটিকে আরও বিশ্বাসযোগ্য উৎস বানিয়েছিল। তাই আজ যখন ঘুরে ফিরে সেই ভারতের চালই দুবাইয়ের মাধ্যমে বেশি দামে কিনতে হচ্ছে, তখন মানুষ আরও বুঝছে বাংলাদেশের জন্য ভারতীয় চালই ছিল আসল সুবিধাজনক এবং প্রয়োজন মাফিক সমাধান। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ সরকারের একটা ভুল সিদ্ধান্তের জন্য এবার ভুগতে হচ্ছে গোটা বাংলাদেশকে। তারা এবার বড় ক্ষতির সম্মুখীন। এক্ষেত্রে অনেকেই বলছে যে এটা বাংলাদেশের একটা চাল হতে পারে, তারা ভারতকে জব্দ করার জন্যই নাকি এটা করছে। এক্ষেত্রে 3টি বাস্তব ব্যাখ্যা সবার মুখে শোনা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে ভারতের থেকেই রাজনৈতিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অনেকে মনে করেন ইউনূস ভারতের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে নতুন কূটনৈতিক ভারসাম্য তৈরি করতে চাইছেন। এতে চীন, মধ্যপ্রাচ্য বা পশ্চিমা দেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর সুযোগ থাকে। এছাড়া অনেকে বলছেন যে ইউনূস দীর্ঘদিন ধরে পশ্চিমা মহলে গ্রহণযোগ্য, ফলে তার নীতি সিদ্ধান্তে ভারতকে সামান্য দূরে রেখে মধ্যপ্রাচ্য, পশ্চিমা জোটকে গুরুত্ব দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে বলে অনেকের বিশ্লেষণ। ভারতীয় পণ্য প্রত্যক্ষভাবে এড়ানো হলে দেশের নির্দিষ্ট অংশে স্বনির্ভরতা বা নতুন দিক পরিবর্তনের বার্তা যায়, যা রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করা হয়। তবে আসলে কি তাই?
নাকি এটা কোনো বড় চাল বাংলাদেশের? যাই হোক, ভারতকে চাল দিতে গিয়ে এবার চালের দাম বেশি দিতে হচ্ছে বাংলাদেশকে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন বন্ধুরা। এই খবর শুনে আপনাদের প্রতিক্রিয়া কি? বাংলাদেশ এবার কতটা লসের মুখোমুখি হবে? আর এরপর কখনো যদি ভারতের কাছে তারা কিছু চাইতে আসে, ভারতের কি আদৌ তাদের দেওয়া উচিত নাকি পুরোপুরি ত্যাগ করে দেওয়া উচিত? আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে। ধন্যবাদ।